কিছু একটা করতে চেয়েছিল ব্যবসা বাণিজ্য, সেটা করছিল, কিন্তু যেভাবে ইডি এবং সিবিআই কেন্দ্রীয় সংস্থা এসে ঝাঁপিয়ে পড়েছে, অত্যন্ত মর্মাহত বিষয়টা নিয়ে। ওনার কোম্পানি তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয়, সমস্ত নথিপত্র আছে, 5,000 পাতার নথি জমা দিয়েছে। তবে অন্যায়ভাবে ইডি সিবিআই কি করে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করতে পারে, ব্যবসা বন্ধ করতে পারে? দেশে তো আইন আছে, আদালতে যান। যদি ইডি সিবিআই কোনো বেআইনি কাজ করে থাকে, আদালত ব্যবস্থা করবে। আদালতের উপর মানুষের ভরসা আছে, আমাদেরও আছে, ওনাদেরও তো আছে। প্রায় তো যান সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলেছেন যে আমাদের দলে কিন্তু সবাই চোর নয়। এটা দুটো অদ্ভুত বক্তব্য। এবার কথাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিলে কি দাঁড়াবে? যে অনেকেই চোর, তার মানে দলে অনেক চোর আছে, মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিচ্ছে। তাহলে যারা ধরা পড়ছে ঠিকই ধরা পড়ছে, ওটা চক্রান্ত নয়, প্রতিহিংসা নয়, ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো নয়। নিজেই মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে দলে প্রতিষ্ঠিত কিছু চোর আছে। উনি এর আগেও চিহ্নিত করে দেন, বোমাবাজ হিসেবে একজনকে চিহ্নিত করেছেন, পরে বিদায় হয়েছে। আর এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শুরু থেকেই নাগরিকত্ব বিল, তারপর আইনের প্রতিবাদ করেছেন, এবং প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারের স্টেপ, যেমন আধারকে প্যানের সঙ্গে লিঙ্ক করা, সেটাতেও উনি প্রতিবাদ করেছেন। এই ধারাবাহিক প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যদি দীর্ঘদিন চলতে থাকে, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে। পশ্চিমবঙ্গের হিন্দু নাগরিকদের স্বার্থ সুরক্ষিত তিনি করতে রাজি কি রাজি নন। দীর্ঘদিন বিভিন্ন উদ্বাস্তু সংগঠন, মতুয়া সহ সংগঠনের দাবি, বিজেপির কমিটমেন্ট, এবং স্বাধীনতার সময় অব্যবহৃত পরেই সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী যা বলেছিলেন, সেই কাজই আমরা করছি। কংগ্রেস ওই নামগুলোকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। ওদের কমিটমেন্ট ছিল, সেটাই মোদী সরকার বাস্তবায়িত করছে অমিত শাহের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। না, মমতা যে ধারাবাহিক বিরোধিতাটা, এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার জন্য বিরোধিতা করেন। উনি তো অনুপ্রবেশের বিরোধিতা করে ফাইল শুনেছিলেন স্পিকারের টেবিলে, পরে বললেন অনুপ্রবেশ বলে কিছু নেই। সেজন্য এই ক্ষেত্রে ওনার বক্তব্য কেউ গ্রহণ করবে না। উনি বিরোধিতা করবেন, কতদূর বিরোধিতা করবেন? উনি ডিটেনশন ক্যাম্পের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, ভীত করতে চাইছেন। মানুষ এগুলো শুনবে না। আর খুব বেশি বিরোধিতা হলে সরকারটাই কিন্তু ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। আর শেষ প্রশ্ন, সেটা যে হিন্দু মহাসভার জানিয়েছে আজকে চন্দ্রচূড় গোস্বামী, তিনি বলেছেন যে আমরা 42টা কেন্দ্রের লোকসভা নির্বাচনে লড়াই করব। ইলেকশন কমিশনে দেখাও করেছে ওরা, এবং 42টা কেন্দ্রের প্রার্থী ওরা দেবে। কিন্তু লড়াই করতে বারণ করেন। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকে নির্বাচন লড়তে পারে, কিন্তু ওরা তো তৃণমূলের কথায় চলে। ওরা তো নবান্ন থেকে নির্দেশ নিয়ে আসে, প্রার্থীগুলো দেবে, এজেন্ট ফর্মটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেবে, আর গিয়ে এদিক ওদিকে কিছু বিভ্রান্তিমূলক প্রচার করবে। এদের কোনো নম্বর নেই, খায় না মাথার গায়ে, মানুষ সেটাই জানে না। এরা হিন্দু মহাসভার যে অতীতের গৌরবময় ইতিহাস ছিল, আজকে সেটাকেই কালিমালিপ্ত করে দিচ্ছে।